বা অশ্লীল কথা, অকথ্য ভাষা বলিও না। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, আল্লাহর শপথ করে বলছে যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ রয়েছে, লা খালুফু ফামিস সাইম আতিয়াবু ইনদাল্লাহ মির রিহিল মিস্ক। রোজাদারের বৈকাল বেলা মুখ থেকে, মুখের ভিতর থেকে যে একটা ঘ্রাণ বেরোয়, সেটা দাঁতের ময়লা আবর্জনা নয়। এই জন্য দাঁত পরিষ্কার করবেন, তবে মিসওয়াক দিয়ে করবেন। দিনে পেস্ট ব্যবহার করবেন না বা পাউডার ব্যবহার করবেন না। পেস্ট পাউডার দিনে ব্যবহার করলে ভিতরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং একদল তো বলছেন যে এতে রোজা ভঙ্গ হবে, আর দল বলছেন ভঙ্গ না হলেও এতে ক্ষতি আছে অথবা আশঙ্কা আছে। আর আশঙ্কা থেকে, বর্ডার থেকে সবসময় বেঁচে থাকবে, হারামের বর্ডার থেকে বেঁচে থাকবে। এই জন্য দিনে কখনো আপনার পেস্ট পাউডার ব্যবহার করবেন না, তবে কি করবেন, মিসওয়াক করবেন। আর একদল আবার এর উল্টো দিকে আছে, একদল তো দিনে পেস্ট পাউডারও ব্যবহার করে, ব্রাশ ব্যবহার করে, আর একদল মিসওয়াক পর্যন্ত করে না। ওদের মধ্যে আর এক অজ্ঞতা আছে। ওরা কি বলে, আরে আল্লাহ পাকের কাছে মুখের ঘ্রাণটা, গন্ধটা এত সুন্দর, আর মিসওয়াক করে নষ্ট করে দেবো, থাক সারাদিন মিসওয়াক করবো না। মূর্খ এরা। এটাকে বোঝানো হয়নি। খলুফ মুখের গন্ধ, দাঁতের গন্ধ নয়, সেটা হচ্ছে পাকস্থলী একেবারে খালি হয়ে গেলে, পেটে কিছু নেই, তখন ভিতর থেকে একটা ঘ্রাণ বেরোয়, এটাকে খলুফ বলা হয়। ওটা আল্লাহ পাকের কাছে প্রিয়। এই নয় যে দাঁতকে আপনি একবার ময়লা লাগিয়ে রাখেন আর দাঁত থেকে গন্ধ ছড়াচ্ছে, মুখের কাছে কেউ কথা, মুখ নিয়ে এসে কথা বলতে পারছে না, এইরকম যাতে না হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রোজার দিনেও যে কোনো সময়, সকালে হোক অথবা বিকালে হোক, মিসওয়াক করা প্রমাণিত। আল্লাহ পাকের নিকটে কিয়ামতের দিনে রোজাদারের মুখের ঘ্রাণ মিসকে আম্বার, মৃগ নাভি থেকে যে সবচেয়ে মূল্যবান সুগন্ধি আতর তৈরি হয়, তার চেয়ে বেশি প্রিয়।